কি বলবো, মায়াও লাগে আফসোসও লাগে। মায়া আর আফসোস ছাড়াও ভাগ্যের কি নির্মম পরিহাস মেনেও নিতে হয় জাতীয় পার্টি। মানে খুব বললে কি দোষ হবে যে এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়েও জাতীয় পার্টির নেতাকর্মী খুঁজে পাওয়া যাবে কিনা বা প্রকাশ্যে সে কেউ করবেন কিনা। দলীয় অ্যাক্টিভিটিস তো নাই, দলটির প্রেসিডিয়াম বৈঠকও নেই 5 আগস্টের পর থেকে। আর তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার তারাও কোন চোখে দেখছে জাতীয়ের মধ্যে বুঝে গেছে। জাতীয় পার্টিকে এখন না ঘাটকা যাব ভিন্ন একটি কন্টেন্টে। আজকে জাতীয় পার্টি নিয়ে না, জাতীয় পার্টির একজন যিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, জোর করে রাষ্ট্রপতি বলা হয়, স্বৈরাচার বলা হয়, হোসেন মোহাম্মদ এরশাদ প্রয়াত, তার বিবি, স্ত্রী এবং একসময় ফার্স্ট লেডি, তখন আপনাদের আমার চেয়ে বয়সে কম অনেকের তখন জন্ম হয়নি, আর আমার চেয়ে বয়সে অনেক আছেন যারা সব কিছু আমার চেয়ে ভালো জানেন। ফার্স্ট লেডি রওশন এরশাদ বাংলাদেশে আজকে প্রায় 50 বছর ধরে আলোচিত। এরশাদ যখন ক্ষমতা নিলেন সে 80-র দশক থেকে শুরু করে 80-র দশকের শুরুতে, তারপর এখন তো প্রায় 50 বছর চলতে গেল নাকি, আপনার 20-40, হ্যাঁ 25 বছর বা 45 বছর। বাংলাদেশের স্বাধীনতাই হয়েছে 53 বছর, আর এই 53 বছরের মধ্যে 40-45 বছর একজন মহিলা, তিনি খুব আলোচিত, খুব সমালোচিত, তীব্র সমালোচিত একটা পর্যায়ে গিয়ে অনেক বয়সে বাড়ির নতজানু 6 মাস ব্যাংককে চিকিৎসা নেন, 9 মাস ব্যাংককে চিকিৎসা নেন, একবার টানা 1 বছর নিয়েছেন, আর কিছুদিন বাংলাদেশে থাকেন। কিন্তু থাকলে পরেও আওয়ামী লীগ থাকলে উনি আছেন, ব্যাংকক থাকেন আর যেখানেই থাকেন। আওয়ামী লীগ নাই তো তাহলে কি উনি নাই? কোথায় সেই রওশন এরশাদ? যে রওশন এরশাদ জাতীয় পার্টিকে নিয়ে বহু আফসোস করে গেছেন, বলেছেন আমার দলটাকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে আওয়ামী লীগ। তারপর তার স্ত্রীর হাতে ক্ষমতা দেওয়ার পর সেই ক্ষমতা তার স্ত্রী দলের ক্ষমতা কাজে লাগিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকার বন্দোবস্ত করে দিয়েছেন স্বামী এরশাদ বেঁচে থাকতেই 2014 সালে। ওই কিচ্ছায় গেলাম না, এসব ইতিহাস আপনারা অনেকেই জানেন। যারা জানেন না সংক্ষেপে বলি যে এরশাদ ইলেকশনে যেতে চান নাই 18 সাল পর্যন্ত, 14 সালেও কিন্তু রওশন এরশাদ বাবুর বিভিন্নভাবে, এবং এরশাদ তার প্রার্থীদেরকে প্রার্থিতা প্রত্যাহার করতে বলেছেন, ইলেকশনে যাবেন না। রওশন এরশাদ বলেছেন ইলেকশন হবে, সেই এরশাদকে তারপরে বাধ্য হয়ে সেখানে যেতে হয়েছে, ট্রিটমেন্টে যেতে হয়েছিল সিএমএইচে, বলতে হয়েছে আমার এখন 4টা রিভলভার আছে, 4টা পিস্তল আছে, আমি একসাথে 4টা দিয়ে গুলি করে মরে যাব। হ্যাঁ, মানে এরকম কথাও এরশাদকে বলতে হয়েছে। গেলেন এরশাদ, তার মৃত্যুর পরে তার ভাই জিএম কাদের। আমার মনে হয় কয়েকদিন পরে প্রশ্ন উঠে কিনা, এরশাদ তো পরপারে গেছেন, আমরা যখন বলছি রওশন এরশাদ কই, গেল কই, জিএম কাদেরও গেল কই, আমি জানি না। রওশন এরশাদের অংশে যারা ছিলেন জাতীয় পার্টি তারা এখনও ইলেকশন করতে চান, ইলেকশন করার স্বপ্ন দেখেন, কিন্তু বাস্তবতা কি? এমনিতেই তো যখন মূল জাতীয় পার্টি যেটা বলি, যদি জিএম কাদের নেতৃত্বাধীন যে জাতীয় পার্টি, সেটার বাইরে গিয়ে রওশন এরশাদের সাথে কিছু মানুষ তারা জড়ো হতে চেয়েছেন, ইলেকশন করতে চেয়েছেন, তার মধ্যে কয়জন পাশ করতেন আপনারা জানি না, ফেয়ার যদি ভোট হতো। আর এখন বিএনপিও নেবে না জাতীয় পার্টিতে, আওয়ামী লীগ নাই, বর্তমান সরকার অলরেডি ত্যায্য করেছে, ঘরের পুত্র যদি বলি জাতীয় পার্টিকে, বাংলাদেশেই তো রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল, তাকেও ত্যায্য করেছে, বাদ দিয়েছে। মানে ওই যে আমরা দুধ ভাত করতাম না খেলায়, এখন তো একটা খেলা চলছে, আবার এটা একটু খেলা, এটারও আমি বলি যে এই খেলাটাও আবার মজার খেলা, এটা শিশুতোষ খেলা আর কি, শিশুরা খেলে যেরকম। সরকারি অনেক কম বয়সী উপদেষ্টা আছেন, আবার স্কুল কলেজের ছাত্রদের মতামত এখন গুরুত্বপূর্ণ। তো শিশুতোষ খেলার মধ্যে আগে দুধ ভাত ছিল না, এখন জাতীয় পার্টির একটা দুধ ভাত পার্টির মতো একটা অবস্থা। সেই পার্টিতে রওশন এরশাদের সাথে যারা ছিলেন তারা এখন কাউকে বিভিন্ন মেসেজ দিচ্ছেন যে আমরা নির্বাচন করতে চাই, থাকতে চাই, এরকম বিষয়। কিন্তু আওয়ামী লীগ পতনের আগ পর্যন্ত রওশনের সাথে যে ভাইব্রেশন ছিল, তার ছেলে সাদের সাথে যে ভাইব্রেশন ছিল, খুব নাড়াচাড়া ছিল। এবং জাতীয় পার্টি দেখেন এমনও হয়েছে জিএম কাদেরকে উনি বহিষ্কার করে দিয়েছেন দল থেকে, জিএম কাদের নাই, জিএম কাদের বহিষ্কার, রওশন এরশাদ কাউন্সিল ডাকছেন, জাতীয় পার্টির মনোনয়ন দিচ্ছেন, একটা বিতিকিচ্ছিরি কাণ্ড। সেসব কীভাবে হয়েছে এগুলো আপনারা জানেন। বিশ্ব সংস্থার লোকজন রওশন এরশাদের বাসায় গিয়ে শেষ তো রওশন এরশাদের কাছের মানুষদের তুই দেয় না ধূপ কইরা বিভিন্ন জায়গায় বসায়, স্পেশাল জায়গায় বসায় বলছে যে এক্ষুনি জিএম কাদের বহিষ্কার করার দরকার নেই, সময় খারাপ, আগে ভুলায় বেলায় জিএম কাদের যেমনি পারি ইলেকশনে রাখছেও 11টা সিট, খুব দয়া করে দিচ্ছিল। সেই 11 সিট দিয়েই বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীন বিরোধী দল হয়েছিল জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টির বিরোধী দলে আবার রওশন এরশাদ
সেই পর্যন্ত খুব তীব্র ভূমিকা রেখেছেন। ঠিকমতো কথা বলতে পারতেন কিনা, বৃদ্ধ বয়সে যেটা হয় একটা মায়ের তৈরি হয়, সবারই তার কথার ব্যালেন্স ঠিক মতো থাকতো কিনা আপনারা সবাই দেখেছেন। সেই মানুষটি এখন কোথায় আছেন, কেমন আছেন জানতে খুব ইচ্ছা করে না? আছেন, তবে নাই, না থাকার মতো করেই নাই, রাজনীতিতে অন্তত নাই। জাতীয় পার্টির কেউ কেউ আমাদের বলেছেন দর্শনের সাথে তো গেছেই, দর্শনের সাথে ওনার হিসাবে নাই বাকির খাতায়, খরচের খাতায়, এবং দর্শনের সাথে তো গন কেস। এরপরে জাতীয় পার্টির আর কে গন কেস হয় সেইটা দেখার জন্যই জাতীয় পার্টির মানুষজন এখন আতঙ্কের মধ্যে আছেন কিনা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।